সবাই কেমন আছে? আজকে সবাই অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একদম গুলিয়াখালী সমুদ্র সৈকতের সামনেই। পুরোটাই হচ্ছে সমুদ্র আর এদিকে হচ্ছে যে সবুজ ভিউ, যেটা গুলিয়াখালী সি বিচ। এটা যদি মোবাইলে কিংবা ব্লগে দেখতাম, এখন সেটাতে আজকে আমি নিজে উপস্থিত। আপনি না আসলে ভাই নিজেও বিশ্বাস করবেন না যে এটা কত সুন্দর। আমি একদম সমুদ্রের মাঝখানে চলে যাইতেছি ভাই, না আসলে বুঝবেন না যে আসলে কত সুন্দর। আসতে হবে, ঘুরতে হবে, তারপরে বুঝতে পারবেন দুনিয়াটা আসলে কত সুন্দর, আমার এই দেশ কত সুন্দর। আসলে মুখে বলে বুঝাতে পারবো না যে ভাই কিরকম একটা ফিলিংস হইতেছে। আল্লাহ তাআলার কাছে জিরা চাইছি সেটা হয়েছে ভাই, একদম কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো। ভাই ওইখান থেকে একটা ভিউ দেখি তো ভাই মন আগ্রহ বাড়াইতেছে। তো ওইখান থেকে আমরা যাওয়া শুরু করবো ভাই। ওই যে ওই পাহাড় দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়। হ্যাঁ, তারপরে চন্দ্রনাথ পাহাড়ের পরে গিয়ে হচ্ছে যে সুস্থতা ঝর্ণা, সুস্থতা ঝর্ণা, ইকো পার্ক সবকিছু করে এখন হচ্ছে যে আমরা গুলিয়াখালী সি বিচ। এইখান থেকে চন্দ্রনাথ পাহাড় দেখা যায়, আর চন্দ্রনাথ পাহাড় থেকে এটা গুলিয়াখালী দেখা যায়। সো লেটস গো। তো ভাই একটা বিল, এখান থেকে এদিকে পাশে পানি বিলের মাঝে, আর এদিকে হচ্ছে বোটগুলো এখন বন্ধ আছে। আর এরকম রাস্তা দিয়ে আপনাদেরকে হেঁটে যাইতে হবে একদম সমুদ্রের পার পর্যন্ত। সো আসলে সুন্দর। এখন রাস্তা দিয়ে যখন হাঁটতেছে তখন এদিক থেকে একটা পাতা রাস্তা আছে, অনেক সুন্দর লাগতেছে, মানে বলে বোঝানো যাব না। মাথার উপরে একদম নীল আকাশ, চারিদিকে হচ্ছে যে গ্রিন সবুজ, আর সামনে হচ্ছে যে সমুদ্র। আর এরকম একটা পথে আমি হেঁটে যাচ্ছি, আসলে অনেক সুন্দর। আরেকটা কথা হচ্ছে যে এই যে চন্দ্রনাথ পাহাড় কিংবা ঝর্ণা, এই সবগুলো থেকে এটাতে আসা অনেক সহজ, এবং কি এরকম কোনো কষ্ট নেই। চারিদিকে একদম সবুজ মাঠ, আসলেই সুন্দর। সো ফাইনালি
চলে আসলাম গুলিয়াখালী সি বিচ, যেটা তোদের মোবাইলে কিংবা ব্লগে দেখতাম, এখন সেটাতে আজকে আমি নিজে উপস্থিত। অনেক সুন্দর লাগতেছে, আর আল্লাহ দুনিয়া অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। ও আপনি না আসলে ভাই নিজেও বিশ্বাস করবেন না যে এটা কত সুন্দর। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ, মাঝখানে গাছপালার, পরে সমুদ্র, আসলেই সুন্দর। এখন এখন আমরা যাবো হচ্ছে যে একদম ওই সমুদ্রের এখানে। সো যাওয়া যাক, এখন একদম সোজা গিয়ে দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে, আর চারিদিকে হচ্ছে যে গাছ আর গাছ, আর তার মাঝখানে হচ্ছে যে এরকম একটা জেরি, হালকা ছোট্ট একটা নদী বয়ে গেছে। তো আমি একদম মাঝখানে চলে আসছে, একদম গুলিয়াখালীর বীজের মাঝখানে, একদম মাঝখানে। ও বাসায় বলে বোঝানো যাবে না ভাই, কি ভিউ, আসলে সুন্দর। ও ভাই, মাই গডনেস, আল্লাহ সৌন্দর্য এতই সুন্দর ভাই, যেদিকেই চোখ যায় তাকায় থাকতে মন চাইতেছে। ও এটাই বাংলাদেশ ভাই, ফাইনালি গাইস আমরা এখন গুলিয়াখালী সি বিচের একদম সমুদ্রের সামনে। ও সমুদ্র, আর আমরা এখানে, বাতাস সেই লাগতেছে ভাই, প্রচুর বাতাস। কেমন লাগতেছে? অনেক আগে তো আসতাম, ভিডিও চালু, ওই এখানে যাইতে মন চাইতেছে আমার। যাবা যাবা? আমরা যদি ওই বিচে যেতে চান, এখন তো পানি অনেক কমে গেছে, আগে তো এখানে পানি আসতো না, এখানেই পানি চলে আসতো। তো চারিদিকে অনেক সুন্দর ভিউ, আর অনেক বাতাস, অনেক সুন্দর লাগতেছে, আর সাগরের গর্জন আওয়াজটা। আর আজকে এখানে আশেপাশে তাকালে দেখতে পারেন যে একটাও কি জাহাজ টাহাজ কিছু নাই, ওই একটা কি একটা দেখা যাচ্ছে সুন্দর, আর ওইখানে একটা জাহাজ দেখা যাচ্ছে। সো এটাই, আর আমরা এখন যাবো যে ওইখানে, তো সবাই এখানে একটু চেঞ্জ করতেছে, তো চেঞ্জ করে ওখানে যাওয়া যাবে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে, আর আমাদের এটা পাড়ি দিতে হবে পুরোটা। সো ভাই জীবন একবার হলো এই জায়গাটায় আসবেন ভাই, আসলে সুন্দর। এখানে অনেকক্ষণ একটু দাঁড়ালাম, পুরা গাটায় মানে কি ঠান্ডা হয়ে গেছে বাতাসে। ও এখানে যদি এত সুন্দর ভিউ আর এত সুন্দর জায়গা ভাই, ওই সামনে গিয়ে কি হবে, আর সাগরের মধ্যে যাইতে যাইতেছে। তো দেখে যাক কত দূর যাওয়া, তো লেটস গো, যাওয়া যাবে। আচ্ছা এক মিনিট আমি একটা খেয়াল করলাম, এই গর্তগুলোর মধ্যে কিছু জানি ঢুকে যাচ্ছে দুম দুম করে। যাই হোক, একটু সাবধানে পা দেবেন আপনারা, এখানে অনেক কাদা দেখা যাচ্ছে। কিরকম ফাইনালি ভাই বিচে পা রাখলাম। ও চারিদিকে ভাই সেই অস্থির, বাংলাদেশ ম্যান, এটাই আমার বাংলাদেশ, সে রাখতেছে ভাই, সেই অস্থির।
এটাই আমার বাংলাদেশ। এখন আমরা হচ্ছে যে ঠিক ওই পাশে যাবো, কারণ এদিকে হচ্ছে মানুষজন হয়ে গেছে। তা আমরা ওদিকে গিয়ে একদম নিরিবিলি পরিবেশে যাই হোক, এখন সে লাগতেছে ভাই, মনে হইতেছে একদম কি বলে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসছে ভাই, এরকম লাগতেছে পুরা এরকম। বিচের মাঝখানে সবুজ, তার পাশে বালু, তার পাশে হচ্ছে যে সমুদ্র, আর এদিকে হচ্ছে গাছপালা আসলেই, আর উপরে নীল আকাশ। এইভাবে ঘুরতেছি ভাই, আমি নিজেও ভাবি না যে গুলে খালি সমুদ্র সৈকত আসলে এইভাবে নামতে পারবো ভাই বিচে। আমি ভাবছিলাম যে ওইখানে বন্ধু পানি থাকবে, এরকম হবে। তো আসলে সো গাইস ফাইনালি আজকে চলে আসলাম গুলিয়াখালী সি বিচের সমুদ্র সৈকতে, একদম সমুদ্রের পাশে। সো বাইট সো বিউটিফুল, যেদিকে চোখ দেয় পানি আর পানি। ওইখানে একটা স্টিমার দেখা যাচ্ছে, আর এদিকে সবাই হইচই করতেছে, আর ওইখানেও একটা স্টিমার, আর এদিকে হচ্ছে পুরা সব দিকে হচ্ছে পানি ভাই। সেরা ম্যান সেরা, আসলে সেরা। একা একা ভাই সে লাগতেছে, নিজের জীবনটা আবার ফিরে গেলাম ভাই সে। Like, subscribe and press the bell icon. আমার সময় পরিস্থিতি জীবন বয়স আমাকে এটাই একটা শিক্ষা দিয়েছে যে যত পারো টাকা কামাও, পারলে একা থাকো। যারা জীবন থেকে চলে গেছে তাদেরকে ভুলে যাও, যারা সাথে আছে তাদেরকে নিয়ে জীবনটা উপভোগ করো, আর যারা পাশে ছিল বিপদ আপদে তাদেরকে ভালো রাখো। বিপদ আপদে যারা পাশে ছিল তাদেরকে ভালো রাখো, আর নিজেও ভালো থাকো, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি ভাই, চলে ভালো আছি।
এখন একদম সমুদ্রের পাশেই চলে আসছে। আমার পাশেই হচ্ছে সমুদ্র ভাই। সমুদ্র আমাকে রাখতেছে। ওহো, সমুদ্র পানি ডুবা দিতেছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একদম গুলিয়াখালী সমুদ্র সৈকতের সামনেই। পুরোটাই হচ্ছে সমুদ্র, আর এদিকে হচ্ছে যে সবুজ ভিউ, যেটা গুলিয়াখালী সি বিচ প্রথম শুরুতে। সেরা ম্যান। ওরা তো ওইখানে ফোন দিয়ে গেছে। আমি একদম সমুদ্রের মাঝখানে ভাই, বলতে গেলে ভয় লাগতেছে না? বাসা নিয়ে চলে গেলে। ও ভাই সাপ, আমি একদম সমুদ্রের মাঝখানে চলে যাইতেছি ভাই, নামেই গেছি অলরেডি। ও আমার হাঁটু পর্যন্ত পানি। সেই 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 মানে সেই কি বলো, আগে তো পানি ওইখানে বন্ধ ছিল, এখন তো এইখানে আসি গেছে, তাই পিচ হয়ে গেছে। অস্থির ম্যান ভাই, না আসলে বুঝবেন না যে আসলে কত সুন্দর। আসতে হবে, ঘুরতে হবে, তারপরে বুঝতে পারবেন দুনিয়াটা আসলে কত সুন্দর, আমার এই দেশ কত সুন্দর। ও আমি একদম এই পানির মাঝখানে, ও পানি আমারে ধরে রাখতেছে ভাই, একদম হাঁটু পর্যন্ত পানিতে চলে আসছে আমি। ও ভাই ভাই ভাই, বেশি রিস্ক নেওয়া যাবে না, বেশি রিস্ক নিলে সমস্যা, কারণ আমি ক্যাচ করে নামছি। ও আসলে মুখে বলে বুঝাতে পারবো না যে ভাই কিরকম একটা ফিলিংস হইতেছে। আল্লাহ তাআলার কাছে জিরা চাইছি সেটা হয়েছে ভাই, যে চাইছিলাম যে গুলিয়াখালী সমুদ্র সৈকত আসলে একটু একটা বিচ হবে, বিচের মাঝখানে যাবো, একটু সমুদ্রের পানিটা এনজয় করবো, সাথে স্টিমার কিছুই থাকবে না, মানে কোনো জাহাজ টাহাজ থাকবে না, একদম কক্সবাজারের সমুদ্র সৈকতের মতো সেরকম হচ্ছে। কি বলো? আরে ওরা হচ্ছে এনজয় করছে, জাম্মার একটা দেখি তো আসছে, ওরা এদিক করে ওইখানে গিয়ে এনজয় করছিল। এই তো তোমরা তখন যাও, আমারও মন চাইতেছে যে আমিও জাম্প মারি ভাই, কিন্তু কথা হচ্ছে আমার ব্যাগ জুতা সব কিছু আছে, তাও আমি রিস্ক নিয়ে নামছি।
সেই লাগতেছে ভাই, সেই অস্থির। যেখানে দেখি ভাই চারিদিকে সমুদ্র আর সমুদ্র, আর ওই ওই পারে কি জানি একটা আরে দ্বীপ দ্বীপ দ্বীপ। হ্যাঁ ওইটা হচ্ছে আলাদা একটা দ্বীপ। ওই যে ওই দেখা যাচ্ছে হ্যাঁ ওই এটার নাম ফেরি ফেরি ফেরি। যাওয়া লাগে 80 আচ্ছা, টাকা করে। 80 টাকা করে, তা তো অনেক ভালোই দেখাই যাচ্ছে ওই। দ্বীপগুলা। আর ভাই ভয়ও লাগে ভাই, এত বড় সমুদ্র, কোন সময় ডুবে ডুবে নিয়ে জায়গা, এটা ভাই চলে যাবাগা এনজয় শেষ। আমার তো এখানে ভাই এনজয় শেষ, আমার তো এখন দাম মারতে ভাই। সমুদ্রের পানিগুলো দেখো, এই মানে একটা ঢেউ। ও ভাই অনেক বড় বড় ঢেউ আসতেছে, অনেক বড় বড় ঢেউ আসতেছে। এই আসতে ক্যামেরা বেঁচে যাইব রে ভাই। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বিদায় নেবো, আর মন চাইতেছে না ভাই বিদায় নিতাম। তবে একটা কথা বলি, আমার লাইফে এর চাইতে একটা ভালো সময় আমার মনে হয় আমার জীবন আর আসে নাই। আমার জীবনে এখন একটা ভালো সময় আমি নিয়ে যাচ্ছি। মন খায় কি চারিদিকে দিই। ও আরো চাই, দেখি সামনে গিয়ে যাবো। ভাই অনেক রিক্স, অনেক রিক্স। এরকম একটু বেশি আসবেন, তাও বেশি আসবেন না, কারণ অনেক পিছলা এখানে। এইখানে দাঁড়াই আমার একটা কথা বলতে মন চাইতেছে যে আমার জীবনের সময়, পরিস্থিতি এবং বয়স আমাকে একটাই শিক্ষা দিয়েছে যে যত পারো টাকা কামাও, পারলে একা থাকো। শেষমেশ একটা কথা বলতে চাই ভাই, জীবনটা আসলে অনেক সুন্দর যদি তুমি সুন্দরভাবে উপভোগ করতে পারো, সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে। আমি জীবনে ভাবি নাই, এখন আজকে সকালে পাইছি তখনও ভাবি নাই যে আমি এইভাবে এরকম সমুদ্রের মাঝখানে আসতে পারবো। তো আল্লাহ তাআলাই সব কিছুর মালিক, অশেষ রহমত, তিনিই মিলে দিচ্ছেন এত সুন্দর ভিউ, এত সুন্দর সময়, এত সুন্দর এনজয়মেন্ট। তো লাইক সাবস্ক্রাইব তো বানতে হ্যাঁ ব্রো। তো শেষমেশ একটা কথা বলবো ভাই, জীবনে যেটাই করতে চাও ভাই করে ফেলো। আমিও ভাই অনেকদিন যাবৎ ডিপ্রেশনে ছিলাম যে ভাই আজকে না কালকে, কালকে না পরশু। আজকে ভাই ফাইনালে চলে আসলাম। জিতেরটা যে বলতে না অনেক হয়েছে, এবার যাবোই। দেখো গাইস আজকে আসার পরে এরকম একটা দৃশ্য, আজকে ওই নাচতাম তাহলে এটা জীবনও দেখতাম না ভাই, জীবনও না। আমার লাইফের একটা কথা হচ্ছে যে আমার সময়, পরিস্থিতির, জীবন আমাকে এমন একটা শিক্ষা দিয়েছে আর বয়স। শিক্ষাটা হচ্ছে যে ভাই যত পারো টাকা কামাও, পারলে একা থাকো। যারা জীবন থেকে চলে গেছে তাদেরকে ভুলে যাও, যারা সাথে আছে তাদেরকে নিয়ে জীবনটা উপভোগ করো। আর বিপদ আপদে যারা পাশে ছিল তাদেরকে ভালো রাখো, আর নিজেও ভালো থাকো। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, লাভ করি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো লাইক সাবস্ক্রাইব পেজ দেবো এখন। আর আজকে আমি আসছি হচ্ছে সমুদ্র সৈকত, ভুলে গেলি। এখান থেকে ওই চন্দ্রনাথ পাহাড় দেখা যাইতেছে, ওই পাহাড়, ওই চন্দ্রনাথ পাহাড় গুলিয়ে গেলে সি বিচ, আর এটা হচ্ছে সমুদ্র সৈকত। অস্থির। তো এই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আজকে সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আছি ভুলে গেলি সমুদ্র সৈকতে। ও সেই ম্যান সেই। তো অনেক এনজয় করলাম, এখন যাওয়ার পালা। তো যাই, চলে আসবো। দেশের সীতাকুণ্ড সমুদ্র সৈকত আসলে সুন্দর। তো যাওয়া যাক।
কই সো গাইস ভুলো এরকম ফুডের উপর দিয়ে ভাই হাঁটবেন না। আমার অবস্থা দেখো, এত সুন্দর রাস্তা থাকতে আমরা এদিকে ঠান্ডা নিরিবিলি একটু ঘুরে যাওয়ার জন্য আসছে, তো আমাদের এই অবস্থা। এটা আমি তুমি বলতেছি, তবে এটা অনেকের জন্য কি উপকার হবে। তো ফাইনালি গাইস আমরা এখন গুলিয়াখালী সমুদ্রকে বিদায় দিয়ে দিলাম। এখান থেকে এখন আমরা চলে যাব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে আরও ভালো কিছু করতে পারি। আর এখানে আপনি গুলিয়াখালী সমুদ্র সৈকত, সীতাকুণ্ড আর ঝর্ণা, ঝর্ণা, সুপ্রদা ঝর্ণা, কয়েকটা ঝর্ণা, যেটাই ঘুরতে চান না কেন, সেটা ঘুরতে গেলে আপনার থেকে প্রথমত দুটা জিনিস লাগবে। এক, আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনি সীতাকুণ্ড বাজার থেকে সুজা সীতাকুণ্ড পাহাড়ে উঠে ঝর্ণাগুলো উপভোগ করতে পারেন, সুপ্রদা ঝর্ণা আর সহস্রদা ঝর্ণা। তারপরে সেখান থেকে আসতে পারেন আপনি আবার ইকো পার্কের সামনে দিয়ে নামবেন, বা আপনি ইকো পার্ক থেকেও যেতে পারেন। তো তারপরে মানে দুটাই রাস্তা হচ্ছে যে আপনি ইকো পার্ক দিয়েও যে গেলে প্রথমে ঝর্ণা দেখবেন, তারপরে যাবেন হচ্ছে পাহাড়ে, তারপরে এই হচ্ছে যে এই গুলিয়াখালী সি বিচ। তারপরে হচ্ছে যে আপনি যদি সীতাকুণ্ড দিয়ে আসেন তাহলে সেখান থেকেও সেম, সে প্রথমে সীতাকুণ্ড পাহাড়, তারপরে যাবেন হচ্ছে যে শুভশ্রী ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা আর সুপ্তধারা ঝর্ণা, তারপরে এখানে গুলিয়াখালী সি বিচ আসতে পারেন। আর হ্যাঁ, সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় যেতে 20 টাকা 30 টাকা গাড়ি ভাড়া লাগে। তো অনেকে আছে যে আপনাকে বলবে যে ভাইয়া ভাড়া এত না, অনেক বেশি বলবে, অনেক স্ক্যাম করে, তো একটু তার থেকে একটু সাবধান। আর সেখান থেকে এখানে আসতে হচ্ছে যে আপনার থেকে সেম সীতাকুণ্ড বাজার থেকে 30 টাকা 20 টাকা 50 টাকা রিজার্ভ, 100 টাকা 200 টাকা গাড়ি ভাড়া রিজার্ভ। তা আপনি যে কোনো ইচ্ছা সেরকম আসতে পারেন, এবং কি ঢাকা থেকেও আসতে পারেন, ট্রেন বাস যে কোনো কিছু দিয়ে আসতে পারেন। তারপরে আর চট্টগ্রাম থেকে যদি আসেন আপনার দূরত্ব অনুযায়ী আপনি আসে যাইতে পারেন। তো সময় অনুযায়ী রওনা দিবেন সকাল সকাল, আর যদি দূর থেকে আসেন তাহলে রাতেই রওনা দিবেন। তো এটাই ছিল কথা। এই যেমন যদি বলতে পারেন যে যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে 500-1000 টাকার মধ্যে একজন হয়ে যাবে, আর যদি দূরের থেকে আসেন তাহলে 2000, 2500 বা 3000 সর্বোচ্চ থাকা খাওয়া সব কিছু মিলাই হতে পারে। আর আমি যেহেতু আমার এলাকা থেকে আসছি, এই যে ডেলি আসলাম, তারপর বাটিয়ালি থেকে সীতাকুণ্ড বাস ধরবো, চলে আসলাম এখানে চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড এইগুলো এখন সি বিচ। তো আমার টোটাল খরচ হয়েছে 500 টাকার মতো। তো 500 টাকায় এরকম ভিউ আসলেই অবাক করার মতো। দুপুরে খাবার শো ভাই, বিশ্বাস করে ভাই, সেই ভিউ ভাই, না আসলে বুঝবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। যেহেতু আমার প্রথম ভুল ত্রুটির হলে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আমার একটু ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি আজকে ভিডিওটা শুরু করছিলাম যেই হচ্ছে যে একটু ভুল জায়গায় বা ভুলভাবে যে আমার মাইক্রোফোনটা আনি নাই, তার জন্য আমার আজকে একটু ভিডিওর মধ্যে নয়েজ হবে, সেটা একটু ইগনোর করবেন আপনারা। আর কি আমি ইন্ট্রো দিই নাই, কিছুই দিই নাই, দুম করে শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে প্রথম আমার একটু মন খারাপ ছিল সকালে, তারপরে এই যে সবার সাথে মিলেমিশে ঘুরলাম ফিরলাম, এই যে সময়গুলো, এই যে এই এনজয়গুলো ভাই, বিশ্বাস করেন না ভাই, সবচেয়ে ভুলে গেছে। তো আজকে একটা কথা বলি আপনাদেরকে ভাই, রিস্ক নেবেন, রিস্ক না নিলে না ভাই জীবনে কিছু করতে পারবেন না। আজকে আমি নিজে সকালে বলতেছি যে আজকে যা হবে হোক আমি করব, দেখি যা হয় হয়। বিশ্বাস করেন ভাই, রিস্ক নিয়ে চলে আসছে আজকে, এটাই। তো ভাই রিস্ক নেবেন, মনে যেটা বলে ভাই সেটা বলে। আমার আজকে মন বলছে না যাবো যাবো, করবো করবো, করে ফেলছি।
ব্যাস শান্তি, এখন আর টেনশন নাই। আজকে যদি নাচতাম তাহলে এত কোনো টেনশন করতাম, এত কোনো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। তো রিস্ক নেবেন, নিজের মনে যেটা বলবে সেটাই করবেন। তো দেখবেন ভালো কিছুই হবে, ভালো কিছুই ফল পাবেন। তো এটাই ছিল, আর বেশি কিছু কথা না বলে চলে যাব একদম বাসায়। তো যাওয়া যাক বাসায়। তো আজকের ভিডিওটা এতটুকুই। এই সমুদ্র ছেড়ে ভাই যেতে চাইতে মন চাইতেছে না, তাও যেতে হবে আমাদের, কিছু করার নাই। তো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আরেকটা ভিডিওতে। ততটুকু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আজকের এই ভিডিওটা শেষ করতেছি গুলিয়াখালী সি বিচের সমুদ্র সৈকত থেকে। সো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এতটুকুই, আর কিছুই না। তবে মনটা ভাই জুড়ে গেছে ভাই, সে একটা ফিলিংস আছে, সেই ফিলিং। সো গুলিয়াখালী সি বিচ, টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই। তবে একটাই কথা বলি ভাই, টাকা পয়সায় সব কিছুই নাই, মনের সুখই আসল সব কিছু ভাই। মনে শান্তি থাকলে সব কিছু ভালো লাগে ভাই। টাকা পয়সা দিয়ে কিছু হয় না। টাকা পয়সা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন, প্রয়োজন মেটাতে পারবেন, মনের সুখ কিনতে পারবেন না ভাই। মনের সুখ মনের ভিতরে থাকে ভাই, সেটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা উপভোগ করতে হয়, অর্জন করে নিতে হয়। সো এটাই, টাটা, বাই বাই, গুড বাই, খুদা হাফেজ, সবাইকে ভালো থাকবেন। সো গাইস, ফাইনালি আমরা সমুদ্র সম্পূর্ণ ঘুরে দেখার পরে, উপভোগ করার পরে উড়াতে হয় সমুদ্রের মাঝখানে গেছিলো, কি বলো? উপভোগ করছে, আর ওই ওদিকে ও পার পরিষ্কার করতেছে, আর এখানে সবাই ক্রিম ভিউ উপভোগ করতেছে। সো ফাইনালি আমার এই অবস্থা, এখানে পুরো পানি জমে শেষ জুতার মধ্যে। আর আজকের ভিডিওটা শেষ এখানেই, অনেক আগে শেষ করছি, বা শেষ করতে মন চাইতেছে না ভাই, যতই দেখতেছি ততই ভিডিও করতে মন চাইতেছে, স্মৃতি হিসাবে রাখি দিতে মন চাইতেছে। আর এখানে আসলাম, চাঁদে গ্রিন ভিউ পাবেন, সমুদ্র সৈকত পাবেন, তারপরে এখানে খাওয়ার দাওয়ার জন্য কয়েকটা দোকান আছে, একটু দাম হবে, তবে আপনারা চাইলে খাইতে পারেন ফুচকা, চটপটি, শুকনা খাবার দাবার, আবার কিছু গিফট আইটেম, আপনার ইচ্ছে মতো আপনি যা মন চাই তাই করতে পারেন ভাই। আমরা তো ভাই উপভোগ করছি সমুদ্রটাকে, সমুদ্রটাকে ভাই, এটা সবসময় পাওয়া যায় না, পানি এখান থেকে এখানে পর্যন্ত চলে আসে। তো ওইটা উপভোগ করবা কেমনে? ওইটা পাইছো যে সেটাই লাগ ভাই, আর দেখতে পাইছো যে সেটার জন্য একটা লাইক দাও তাদের। ভাই এটা করে বলবে, এটা হচ্ছে 1960